যখন মাতা পার্বতী প্রথম বিবাহ করে মহাদেবের সঙ্গে কৈলাসে আসেন, তখন মাতা দেখেন কৈলাস অত্যন্ত অগোছালো হয়ে আছে। মহাদেবের সকল শিষ্যরা ভোজন যেখানেই করে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, যার কারণে কৈলাস পর্বতের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে। তবে মহাদেব মাতা পার্বতীকে রেখে তখনই তপস্যায় লীন হয়ে যায়। তবে মাতা পার্বতী যখন কৈলাসের ভিতরে যান, তখন মাতা দেখেন বাইরের থেকে ভিতরে আরো খারাপ অবস্থা। তখন মাতা চিন্তিত হয়ে পড়েন এবং মহাদেবের কাছে গিয়ে বলেন, আমাদের কক্ষ তো অত্যধিক অগোছালো, সকলে মিলে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তখন মহাদেব বলেন, আমাদের কক্ষ অত্যাধিক সুন্দর, তবে গৃহে যারা রয়েছে তারা গৃহে থাকার পদ্ধতি জানে না। তবে পার্বতী, এখন যখন তুমি চলে এসেছো, তুমিই তাদের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার পদ্ধতি শিখিয়ে দিও। যার পর মাতা পার্বতী সকলকে কক্ষ গোছানোর পদ্ধতি শেখাতে লাগেন। তখন সকলে মিলেই মাতা পার্বতীর নির্দেশে গৃহ সাজাতে থাকেন, আর মাতা পার্বতী সকলের জন্য সুস্বাদু ভোজন তৈরি করতে লাগেন। হর হর মহা